তো কবি বলছেন যে সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। তো ভালোবাসা কাহারে কয় সেই নিয়ে আমরা আজকে কথা কইব, কিন্তু তার আগে ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। হাততালি হাততালি, থ্যাংক ইউ ফর কামিং, আই অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড I am very grateful to the new subscribers. থ্যাংক ইউ সো মাচ। যা গরম পড়েছে, আমার নাক দিয়ে চোখ দিয়ে আর মানে যে যে জায়গা দিয়ে জল পড়া সম্ভব সেই সমস্ত দিক দিয়ে জল নিয়ে আমি আজকে কথা কইব। তো তার আগে আই হ্যাভ টু মেনশন the link in the description that is of our business. Okay, it's business. I cannot avoid it. Okay, this is our business, Pet Ka Rooti. Please give us Pet Ka Rooti by clicking on that link and going, মানে ওই লিঙ্কটাতে ক্লিক করলে কিচ্ছু হবে না, মানে ওটাতে তোমার মানে we are not trying to hack you or neither is that click going to make me rich. It will take you to a catalog of premium artificial jewelry which we have collected from all over India, and we deliver all over India for free as well at very affordable prices. So please go on and check them out and let us know if you see something that you like. Our brand is called Jewel Lane, and we are very excited to share our catalog with you. So please check them out. Thank you so much. Let's get on to ভালোবাসা কারে কয়। দেখো, ভালোবাসা কারে কয় এটা তো সবার জন্য আলাদা, এটা হলো সিম্পল আনসার। ওকে, ইউ ক্যান লিভ অ্যাট দিস। কিন্তু কারো প্রেমে পড়া, কাউকে পছন্দ হওয়া, এটা শারীরিক, মানসিক, মানে ভৌগোলিক, অর্থনৈতিক অনেক কারণ হতে পারে, অ্যান্ড আই ডোন্ট জাজ এনি, বাট দ্য প্রবলেম ইজ নো ওয়ান টেলস আস হাউ টু কিপ অন লাভিং দ্যাট পারসন। বা মানে উই গেট ইউজ টু দ্যাট পারসন, আমরা অভ্যস্ত তো হয়েই যাই তার সাথে, তাদের প্রতি একটা মায়া জন্মে যায় দিনের পর দিন একসাথে থাকার জন্য, বা 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 একটা ঘৃণা জন্মে যায়, যেটা আমি অনেক 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 কাপলের ক্ষেত্রে দেখেছি, এবং বিবাহিত অবিবাহিত কাপল দুই এর ক্ষেত্রেই দেখেছি। অবিবাহিত কাপল যারা একে অপরকে ঘেন্না করে তাদেরকে বিয়েও করতে দেখেছি, বিকজ দ্যাটস সামথিং দে হ্যাভ কমিটেড টু অ্যান্ড দে ডু নট ওয়ান্ট টু hurt the other person, but they just hate them and they sometimes bitch about them with their friends or exes and sometimes they just মানে ওদের জাস্ট মানে ব্যাপারটা একটা হয়ে গেছে, পার্ট অফ লাইফ। আবার মানে ঠিক আছে, ইসি কে সাথ বাচ্চে করেঙ্গে আর না হুয়ে বাচ্চে তো খুদ বাচ্চে বনকে রহেঙ্গে, তো এরম টাইপের একটা ব্যাপার। কিন্তু সেটা তো ধরো ভালোবাসা হলো না, তাহলে কি ভালোবাসা শুধুমাত্র পাওয়ার আগের মুহূর্তটা, পেয়ে গেলে তারপর তো আর কিছুই নেই। এবার ভালোবাসা বলতে আমরা এখনও পর্যন্ত প্রেম মানে রোম্যান্টিক্যালি ইনভলভড প্রেম এর কথা বলছি, কিন্তু ভালোবাসা তো বন্ধুদের মধ্যেও হয়, বাবা মায়ের সাথে তাদের সন্তানদেরও হয়, সবার মধ্যেই ভালোবাসা হয়। আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধু আমাকে ভালোবাসে। তো ভালোবাসা কী জিনিস, এটা নিয়ে যদি চর্চা করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু একটু নরম হতে হবে ভায়া। হ্যাঁ, মানে ওই যে রাফ অ্যান্ড টাফ, আই এম মরদ তুমি ঔরত, এই জিনিসটা করলে চলবে না। ভালোবাসা ইজ মানে এর সাথে মরদ ঔরতের কোনো সম্পর্ক নিয়ে আমি জল খাচ্ছি। কি সম্পর্ক, কারো মাথায় হাত বুলিয়ে দিলে তুমি একটু কম মরদ হয়ে যাবে না? ওকে, বা 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 মহিলা সুলভ যে আচরণগুলো, সেটা যদি কিছুক্ষণের জন্য সাইডে রেখে কারোর পাশে শক্ত হয়ে দাঁড়ানো যায় গায়ের জোরে, তাহলে তুমি একটু কম আওরাত হয়ে যাবে না? ব্যাপারটা শুধুমাত্র এটাই নয়, জিনিসটা সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলে যখন আমরা যে কোনো সম্পর্কের কথা বলছি, যে কে কত বেশি ভালোবাসে, কে কত বেশি করে একে অপরের জন্য, এবং সেটার একটা রীতিমতো লিস্ট থাকে। আমি সকালে উঠে রোজ ঝাঁটা দিই, রোজ ওকে ওর ওঠার আগে ঘর বার সব পরিষ্কার করে দিই,
রোজ রান্না করি, রোজ এই করি, মাসে মাসে এত টাকা করে দিই, এই এই ঘরের ইএমআই কে দিচ্ছে, এরকম অনেক কিছুই হয়। তো দিস ইজ নট লাভ, দিস ইজ কো এক্সিস্টেন্স। মানে এটা ভালোবাসা নয়। ভালোবাসা হলো খেয়াল করা, খেয়াল করা অ্যাজ ইন লক্ষ্য রাখা। তুমি যেটা করছো সেটার জন্য নয়, তুমি যা যা করেছো তার জন্য, যা যা সহ্য করেছো সেটার কোনো রকম লিস্ট না রেখে, জ্ঞানত কোনো কিছু মনে না রেখে, এবং সে তোমার জন্য যা যা করছে সেটার যতটা সম্ভব মনে রেখে, এবং তাকে তার কাছে এক্সপ্রেস করে যে তুমি যেটা করলে ভালো লাগলো, থ্যাংক ইউ, আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল, তোমার থেকে ভালো আমের আচার কেউ বানাতেই পারে না। তো জড়িয়ে ধরে কিস করে ভালো কোথাও ঘুরতে গিয়েই ভালোবাসা একবার এক্সপ্রেস করে দিয়ে তারপর এক সপ্তাহের জন্য শুকনো থাকা, এই তো সেদিন জড়িয়ে ধরলাম, এটা নয় ভালোবাসা। রাত্রেবেলা জড়িয়ে ঘুমোনোটাও ভালোবাসা নয়। মানে ভালোবাসা নয় সেটা বলছি না, বাট দ্যাট ইজ নট গোয়িং টু হেল্প ইউ ইন দি লং রান। ভালোবাসা একটা অভ্যেস, ভালোবাসা একটা সিদ্ধান্ত যেটা তুমি নিয়েছিলে একদিন, এবং ভালোবেসে তুমি তার জন্য যা যা কিছু করতে ইচ্ছে করে, যা যা করতে মন চায় সেগুলো করো, কিন্তু সেগুলো মনে রেখো না। আর সে যেগুলো করছে সেগুলো মনে রেখো, এবং তাকে বলো যে তুমি খেয়াল করেছো, তোমার মনে আছে যে তুমি এটা করেছিলে, সেদিন তুমি আমাকে ছাড়তে গেলে যখন, তখন আমার হাতে একটা ঠান্ডা জলের বোতল ধরিয়ে দিলে, ওটা যদি না থাকতো তাহলে আমি ট্রেনে কী যে করতাম, থ্যাংক ইউ সো মাচ। তো মানে ভালোবাসা শুধু এটাই, আর কিছুই নয়। ভালোবাসা শুধু লক্ষ্য করা যে সে আমার জন্য কী কী করে, কী কী করে না সেগুলো লক্ষ্য করি আমরা, কারণ আমাদের এক্সপেকটেশন তো ওগুলোই থাকে না, সমস্ত কিছু থাকে এক্সপেকটেশন, এবং সেগুলো যেগুলো ফুলফিলড হয় না সেগুলো মনে থাকে বেশি। কিন্তু তুমি যদি এই জিনিসগুলোর খেয়াল রাখো, লক্ষ্য রাখো, এবং তাকে জানাও যে তুমি এগুলো করলে আমার খুব ভালো লাগলো, তাহলে তুমি যখন তোমার কোনো এক্সপেকটেশন ফুলফিলড হবে না সেটাও যখন বলবে, তো সেটাকে সে অ্যাট্যাকের মতো করে নেবে না, বা সে অফেন্ডেড হবে না, সে মনে করবে না যে তার কাছ থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা হচ্ছে। এটা সে তখনই মনে করে যখন তার অন্যান্য কাজগুলোকে মানে দেখা হয় না, আইডেন্টিফাই করা হয় না। হ্যাঁ, সে যে তুমি না বলতেই তোমার পছন্দের মিষ্টিটা নিয়ে এসেছে, তুমি না চাইতেই তোমার জন্মদিনে তোমার জন্য নতুন তোমার প্রয়োজনের কোনো একটা জিনিস তোমাকে কিনে দিয়েছে, বা তোমার ভালো লাগার কোনো একটা জিনিস কাজ তোমার হয়ে করে দিয়েছে, তোমার জন্য বাড়ি আসার ঠিক আগে এসিটা অন করে রেখে দেয়, এগুলোর জন্য ভালোবাসা এক্সপ্রেস করো, এগুলোর জন্য একটু হাতটা জড়িয়ে ধরো, একটু কম মরদ, একটু কম আওরাত হয়ে জাস্ট খেয়াল রেখো, আর নিজেরটা খেয়াল রেখো না, দ্যাটস ভালোবাসা। আই এম নট অ্যান এক্সপার্ট, আই এম ওয়ার্কিং অন ইট, আই এম এক্সপিরিয়েন্সিং দিজ থিংস, অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম শেয়ারিং। এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ ভালোবাসা খুবই সিম্পল, খুব সহজ একটা জিনিস, একটা সিদ্ধান্ত, আর একটা কাইন্ডনেস, বিং কাইন্ড টু someone's feelings, being sensitive to someone's feelings. And whenever you are on the wrong, whenever you know that you're wrong, but even if you're right, if you have hurt that person, the pain it must be more important than whether you're right or wrong. The fact that that person is hurt should be more important. That's it. These little things are love. These little things make a couple stay in love.
So if you want to stay in love, just do these things. Nothing else. That's the episode. I don't think I should be extending this too far. I should keep this minimal. I hope that you are loved and you love them back. You get to love them back. And if you don't have someone, it does not has to be, আমি মানে গোটাটাই রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে বললাম অবশ্যই, কিন্তু বন্ধুদের ক্ষেত্রেও, বাবা মায়ের ক্ষেত্রেও যারা নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকে, তাদের ওই নিঃস্বার্থের একটা করে রিওয়ার্ড আমাদের দেওয়া উচিত। তাদের কোনো দিন তাদের পছন্দের কিছু একটা গিফট করা উচিত, তাদের পছন্দের কিছু একটা খাওয়ানো উচিত, তাদের পছন্দের জায়গায় নিয়ে যাওয়া উচিত, তারা কোন সমস্যায় আছে সেটা খেয়াল করা উচিত, তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কেমন আছে। মাকে কখনো জিজ্ঞেস করো, মা কেমন আছো, বা কেমন আছেন, কেমন আছিস। বন্ধুকে, যার সাথে রোজ দেখা হয়, সত্যি করে জিজ্ঞেস করো, জানতে চাও, ব্যাস ওইটুকুই, আর কিছু লাগে না। বেশ, এবার আমি খুব বেশি কী বলে ওটাকে, ব্যারিটোনে চলে যাচ্ছি। আর এই ব্যারিটোন মানেই হলো অতিরিক্ত বাড়াবাড়ি। তাই লেটস সে গুড বাই হিয়ার অ্যান্ড উই শ্যাল মিট টুমরো অ্যাগেন। আই হোপ সো। টিল দেন, হ্যাভ আ গ্রেট টাইম। মোয়া মোয়া।